নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি যে রাজনীতির ময়দানে এখন ভালো মানুষ, শিক্ষিত মানুষের থেকে খারাপ মানুষ বা অশিক্ষিত মানুষের আনাগোনা বেশি। এটা আমরা দেখছি, কারণ এই ন্যারেটিভটা তৈরি হয়েছে এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের তাদের যা রাজনীতির ময়দানে তাদের যা প্রভাব, সেই প্রভাব দেখে একাধিক কাউন্সিলর থেকে নেতা, তাদের শিক্ষাগত যোগ্যতায় প্রশ্ন ওঠে, তাদের আচরণে প্রশ্ন ওঠে এবং তারা যেভাবে তোলাবাজি করে, ভয় দেখিয়ে, গুন্ডাগর্দি করে রাজনীতি করে, এই পরিস্থিতিটা দেখে এই 15 বছরে সাধারণ শিক্ষিত ঘরের ছেলেমেয়েরা কোথাও যেন রাজনীতি থেকে একটা ভীত সন্ত্রস্ত। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়, বিষয়টা একটু অন্যরকম। রাজনীতিতে আজকের দিনে দাঁড়িয়েও ভালো শিক্ষিত মানুষ আছে এবং ভারতীয় জনতা পার্টিতেই আছে। আমরা জানি এই ধরনের অনেক মানুষ যারা রাষ্ট্রের জন্য কাজ করে, যারা দেশের কথা ভাবে, যারা সমাজের কথা ভাবে এবং সবথেকে বড় কথা যারা শিক্ষিত মানুষের রাজনীতিতে সত্যিই খুব দরকার। এমনই একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, এই বাংলা নিউজগ্রাফ চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন গোপাল সরকার, অ্যাডভোকেট গোপাল সরকার। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এবং ওনার শিক্ষাগত যোগ্যতাও মানে মারাত্মকই বলা যেতে পারে, কারণ তিনি পিএইচডি করেছেন, আবার অন্য একটা বিষয় নিয়ে তিনি পিএইচডি চলছেন। তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের লয়ার পেশায়, আইনজীবী। এবং শুধু তাই নয়, ওনার আরও অনেক শিক্ষাগত যোগ্যতা, ওনার আরও অনেক ডিগ্রি আছে। সেটার থেকেও বড় কথা, তিনি সামাজিক অনেক ধরনের কাজ করেন। রাজনীতিতে আসার আগে থেকে মানুষ বলে যে রাজনীতিতে না এলে বা রাজনীতি না করলে সমাজের জন্য কাজ করা যায় না, মানুষের জন্য কাজ করা যায় না। কিন্তু এটা যে কতটা ভুল সেটা প্রমাণ করে গোপাল সরকার। তিনি রাজনীতিতে আসার আগে কোনো রং, কোনো প্রতীক নিয়ে কাজ করার আগে থেকেই মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে দাঁড়ায় এবং তাকে বিভিন্ন রকম সামাজিক কাজ করতে দেখা গেছে। তিনি অনেক ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত, অনেক এনজিওর সাথে যুক্ত, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সমাজের দুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, আর্থিক যাদের অসুবিধা আছে সেই ধরনের মানুষ, যারা পড়াশোনা করতে পারে না তাদের পাশে এই গোপাল সরকার দাঁড়ান। এরকম প্রচুর মানুষ আছে যাদের পাশে উনি দাঁড়ান। আমরা পেয়ে গেছি তাকেই আজকে, গোপাল সরকার। গোপালবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি ছাড়াও কাজ করছেন, সমাজের জন্য সামাজিক কাজ করছেন। তো সমাজের কাজ করতে করতে হঠাৎ রাজনীতিতে আসা কেন? মানে আপনার কি মনে হলো যে কোনো একটা প্রতীক নিয়ে বা কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এই সামাজিক কাজটা চালিয়ে যেতে হবে? নমস্কার। বস্তুত আরজিকর হসপিটালেই আমার জন্ম এবং আমরা 3/4 মুরারিপুকুর লেনেই থাকতাম। কিন্তু পরবর্তী সময় আমরা ফ্যামিলি তাহিরপুর চলে যাই। তো সেখানেই আমার প্রাথমিক এবং স্কুল শিক্ষা শুরু হয়। তো সেই সময় আমরা 77-78-এর যে বিভীষিকাটা সেই সময় লক্ষ্য করেছিলাম, কারণ আমার পরিবারে বেশ কয়েকজন, অর্থাৎ আমার মায়ের মামা এবং বড় মামা, আমার নিজের বড় মামা, তারা পালিয়ে গিয়েছিল, তাদের পুলিশ ধরতে এসেছিল। তো সেই সব ঘটনাগুলো হালকা হালকা মনে পড়ে। যখন মাধ্যমিক পাশ করলাম 81 সালে, উচ্চ মাধ্যমিক 83 সালে পাশ করার পর সেই সময় আমাদের কলেজে যখন ভর্তি হব তখন একজন প্রফেসরের সাথে আমার পরিচয় হয়েছিল। আমি তার নাম বলতে কোনো দ্বিধা নেই। তিনি রানাঘাটের থাকতেন। আরেকজন প্রফেসর ছিলেন, উনি কৃষ্ণনগরে থাকতেন। ওরা দুজনেই তাহিরপুর স্কুলের মাস্টারমশাই ছিলেন। তো ওরা সঙ্গের সাথে যুক্ত ছিল। এছাড়া আমি ছোটোবেলায় ওখানে ছপ্রেসি আসরের সাথে যুক্ত ছিলাম এবং আমি নিজে দেখেছিলাম যে আমাদের যে ওখানকার হসপিটালটা, সেই হসপিটালটা উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী অজিত পাজা। আমি অজিত পাজাকে ছোটোবেলাতেই মালা পরিয়েছিলাম। তো পরবর্তী সময় যে সংঘের সাথে আমাদের যুক্ত হয়ে গেলাম, যে সংঘের কার্যক্রম এবং হাফ প্যান্ট পরে সেখানে প্রোগ্রাম হওয়া, কার্যক্রম হওয়া, যুক্ত হতে হতে যখন 83 পরে আমি বরানগরে চলে এলাম, তখন এসে অনেকের সঙ্গে আমার পরিচয় হলো। বিশেষ করে সংঘের তরুণবাবু ছিলেন, আমাদের তরুণ ঘোষ, জ্ঞানীলাল দা ছিলেন, এনাদের সঙ্গে যুক্ত হয়ে আস্তে আস্তে তখন আমি কলেজে AMI পড়তে ভর্তি হলাম। সেখানে বিদ্যার্থী পরিষদের সঙ্গেও যুক্ত হলাম
এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছিল, এগোতে এগোতে 87-88 সালে জিনিসটা আরও বড় আকারে নিয়ে নেয়। তখন মেম্বারশিপটা নিলাম। আমাদের সেই সময় ব্যারাকপুরে আমাদের জেলা অফিস ছিল এবং শৈলেনবাবু ছিলেন তার সঙ্গে, এবং দীর্ঘদিন শৈলেনবাবুর সঙ্গে হাত ধরে অনেক রাজনীতির এই প্রেক্ষাপটগুলোকে আস্তে আস্তে ধীরে 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 গতিতে প্রবেশ করলাম। এবং সেই সময় বিদ্যার্থী পরিষদের একটা বড় প্রোগ্রাম হয়েছিল। বিশ্বনাথ প্রতাপ সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীনগরে লাল পতাকায় আমাদের জাতীয় পতাকা উত্তোলনের একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। উদমপুরে আমরা অ্যারেস্ট হয়েছিলাম। পরবর্তী সময় যে রাম মন্দির যে আন্দোলন হলো, প্রথমবারের কর সেবা, রাম পূজন করা, বিভিন্ন জায়গায় গিয়ে রাম পূজন করা, এবং পরবর্তী সময় যেটা প্রথমবার যে ঘটনাটা ঘটেছিল বাবরি মসজিদের ঘটনাতে, সেই ভিডিওগুলোকে মানুষের কাছে রাতে রাতে বা আমরা পৌঁছে দেওয়া, সেগুলোকে দেখানো, এইসব করতে করতেই পরে যখন মুলায়ম সিংয়ের সময়তে আমরা যেটা পারলাম না, কিন্তু কল্যাণ সিং যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, তখন আমরা যে সার্থক যে আন্দোলনটা, সে আন্দোলনটা পরিপূর্ণ হলো, সেখানেও ছিলাম। এভাবেই ধীরে 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 পার্টির প্রতি একটা আসক্তি, এছাড়া সংঘের যে দৃষ্টিভঙ্গিতে যে একটা নিত্য নৈমিত্তভাবে মানুষ গড়া, নিজেকে গড়ার কাজটাকে সে সময় থেকে শিখেছিলাম। শাখায় যাওয়া, শাখার মাঠে প্রার্থনা করা, এবং সেই প্রার্থনা মন্ত্রের মধ্যেই একটা চেতনা জেগে উঠত, এবং সেইগুলো করা, ড্রিল করা। তারপরে বিভিন্ন বৌদ্ধিক যেটা হতো, যে ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষে আমরা কোথায় ছিলাম, কিভাবে আমাদের দেশ লুণ্ঠন হয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব ক্রমশ ভেঙে ভেঙে পড়েছে, সেসবগুলো দেখেই আস্তে 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 করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলাম, এবং সেই থেকে আজও পর্যন্ত আছি। প্রায় 42 বছর উত্তীর্ণ হলো। বাকি যে জীবনটা আছে সেটা এখানেই থাকবে। এবং এই যে আপনার রাজনীতিতে আসার পর সামাজিক কাজ আরো বেড়ে গেল, মানে আগামী দিন আপনার কি পরিকল্পনা? দেখুন, আগামী দিনে বলে আলাদা কিছু নয়। এই যে কোভিড পিরিয়ডটা গেল, এটা মারাত্মক বিষয় ছিল। আমি আমার বাড়িতেই প্রায় বলতে গেলে 10-12 গাড়ি চাল, এবং আমি আমার এক পরিচিত ভদ্রলোক ছিলেন হুগলি থেকে, পরশুরা, সেখান থেকে প্রায় 7-8 গাড়ি আলু আনিয়েছিলাম এবং ডিস্ট্রিবিউট করেছি। প্রচুর বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসেছি। পরবর্তী সময় যখন ভ্যাকসিন চালু হলো, তখন অনেক ব্যবস্থা ছিল, সুপারিশ ছিল, বহু মানুষকে সুপারিশ করে, বা বৃদ্ধ যারা ছিলেন, যাদের অসুবিধা ছিল, তাদের দ্রুত ভ্যাকসিন পাইয়ে দেওয়া, এগুলো হয়েছে। আর এছাড়া যে সামাজিকভাবে কেউ এলো, তার এই অসুবিধা আছে, তার ছেলেমেয়ের লেখাপড়া শেখাতে পারছে না, কিংবা ধরুন আমাদের এই হরিজন বস্তিটা কাছে আছে, কারোর বাবার শরীর খারাপ হয়েছে, কিংবা বাবা মা গত হয়েছে, নানান কাজ, এগুলো তো বলে শেষ করা যায় না। পূজা অর্চনা আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর অতটা আমরা মনেও রাখি না। দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত আছি, সেখানকার আজীবন মেম্বার আছি, সেখানে নানান সামাজিক কাজের সঙ্গে আমাদের ডাক পরে আমরা করি। আমি লায়ন্স ক্লাবেরও মেম্বার ছিলাম। এখানে আমরা ডানলপে লায়ন্স ক্লাব খুলেছিলাম, তার সেক্রেটারি আমি ছিলাম। সে সময় মানুষের জন্য প্রচুর কাজ করেছি। পরবর্তী সময় রোটারি ক্লাবের সঙ্গেও যুক্ত হই। আমরা যেখানে থাকি এখন, আমার পাড়াতে, এখানেও রোটারির সঙ্গে আমাদের যুক্ত আছে। আমাদের এই যে জায়গাটা রবিতীর্থে, এখানে আমাদের সারা বছর জুড়ে চশমা বিতরণ এবং চোখ অপারেশন এগুলো চলছে। সর্বত নানান এই ধরনের কাজের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে রাখি। এছাড়া রক্তদান, স্বাস্থ্য শিবির, বিভিন্ন পূজা অর্চনা, এগুলো তো চলতেই থাকে।